রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সমাবেশ স্থল থেকে একজন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ, যেটি মুহূর্তে সমাবেশের ভেতরে ও বাইরে উত্তেজনা তৈরি করে। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়, যেখানে প্রথম পর্বে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। দুপুর 2টায় শুরু হয় মূল পর্ব, যেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। দুপুরে সরেজমিনে দেখা যায় বিভিন্ন স্থান থেকে বাসে করে আসছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, যারা সমাবেশ স্থলে ঢোকার আগে মিছিল করে স্লোগান দিচ্ছেন। মাঠের চারপাশ জুড়ে দলটির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা, বাস পার্কিং ও চলাচলের দিক নির্দেশনায় নিয়োজিত। কাকরাইল, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, মৎস্য ভবন, শিক্ষা ভবন মোড় সহ বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশমুখী জনস্রোত উদ্যানে এসে মিলিত হচ্ছে। তবে দুপুরে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটকের পর উপস্থিত জনতার মাঝে শঙ্কা দেখা দেয়। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে পুলিশ ও গোয়েন্দারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। সমাবেশ চলাকালে এমন ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, এটা কি নিছক বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত?